ঈমান ও আমল, মুসলমানের জীবনে মুসলমানের ঈমান ও আমল এগুলো আলু পেঁয়াজের চেয়েও আরো বেশি সস্তা হয়ে গেছে। মুসলমান আলু পেঁয়াজ কেনার জন্য যতটুকু তালাশ করে, যতটুকু বাছাবাছি করে, ঈমান ও ইসলাম জানার জন্য মুসলমান অতটুকু বাছে না। যে যেটা দেয় সেটাই নেয়, যেটা দেখে সেটাই করে। কোনোদিন সঠিকটা, ভালোটা, সত্যটা যাচাই করার জন্য, জানার জন্য কোনোদিন চেষ্টা করে না। বহু মুসলমান নামাজ পড়তেছেন ভালো, নামাজটা যে পড়তেছেন কিভাবে পড়তেছেন? একজন আপনাকে ধরাই দিল, একজন আপনাকে বলল হ্যাঁ এভাবে হাত বাঁধতে হয়, বাস আপনি আবার শুরু করলেন। একজন আপনাকে বলল এই রফিয়াদাইন করতে হয়, আপনি করা শুরু করলেন। কেন? আপনার কি বাস বিচারের একটা যোগ্যতা নাই কম বেশি? আপনি নিজে না বুঝেন তাহলে দুনিয়াতে বুঝানেওয়ালা মানুষের কি অভাব? আলেম ওলামা কি অভাব হয়ে গেছে বর্তমানে দুনিয়ায়? হ্যাঁ, আলেম ওলামা কি আগের চেয়ে বেশি না কম? কিন্তু আমাদের জানার আগ্রহ আগের চেয়ে বেশি না কম? কম। এই জন্য ডাক্তার অনেক থাকলেও চিকিৎসা হবে না যতক্ষণ পর্যন্ত না রোগীর ভিতরে নিজের রোগের সুস্থতার অনুভূতি না আসে। রোগী যতক্ষণ পর্যন্ত সঠিক চিকিৎসাটা নেওয়ার চিন্তা না করবে ততদিন পর্যন্ত তার ঘরের কাছে ডাক্তার থাকলেও সে সুস্থ হবে না। একজনের টুপি কিনছে, টুপির মধ্যে লেখা আল্লাহু আকবার। ওই ভাইজান আপনি বুঝবেন না তো, বয়ানটা ছেড়ে দিলে বয়ানটা চলে যাবে, কিন্তু আপনার বুঝার হবে না। ওই যে ভাইয়ের টুপির মধ্যে আল্লাহু আকবার লেখা, আপনার পিছনে কালো টুপিওয়ালা ভাই, জি, টুপিটার মধ্যে আল্লাহু আকবার লেখা আরবিতে। এটা দোষের কিছু না, এই একটা ভুল। এটা হয়তো আমি এভাবে বলে গেলে ওনার বুঝে আসতো না। উনি কিন্তু এটা যে আল্লাহু আকবার লেখা আছে সেটাও জানে না, আর এটার যে কি সমস্যা হচ্ছে সেটাও কিন্তু জানা নাই। লজ্জার কিছু না, সবার বুঝার জন্য বলছি। এই যে টুপির ভিতরে আল্লাহু আকবার আরবিতে লিখে দেওয়া আছে, এই টুপিটা নিয়ে বাথরুমে যেতে হয় কিনা? জায়েজ না না জায়েজ? আল্লাহু আকবারের অসম্মান। ঠিক, এটা তো সরাসরি আল্লাহু আকবার লেখা, আর বাইতুল্লাহর ছবি দেওয়া টুপিটাও ব্যবহার করা ঠিক না, কারণ সেটা নিয়েও বাথরুমে যেতে হয়। আপনি তো আগ্রহের সাথে কিনতেছেন যেটার মধ্যে বাইতুল্লাহর ছবি দেওয়া, কিন্তু আপনি এই টুপি পরে তো টয়লেটে যাবেন, তখন টয়লেটে তো এই বাইতুল্লাহর ছবিটা সহ যাচ্ছেন। এটা বাইতুল্লাহর সম্মান হলো না অসম্মান হলো? কত বিষয়, আমি তো ছোট ছোট বিষয় ধরলাম, একেবারে ছোট জায়গা থেকে ধরলাম যে এখানেও পর্যন্ত আমাদের কোনো খবর নাই, করতেছে মানুষ, জানেও না। এই যে আমার এই ভাই জানেন নাই, বোঝেন নাই, কিনেছেন ভালো, কিন্তু ভুল তো হয়ে যাচ্ছে, গুনাহ তো হচ্ছে, এর মধ্যে তো গুনাহ হয়ে যাবে। এমনি তো অসুবিধা নাই, ভালো আলহামদুলিল্লাহ, কিন্তু এটা নিয়ে অনেক সময় টয়লেটে যেতে তো হতে পারে। তখন সবসময় কি আপনি টুপি খুলে রেখে যাবেন? আচ্ছা, খুলে টুলে আর বাবার পকেটেই তো নিয়ে গেলেন, তাই না? অনেকে জায়নামাজ কিনে, জায়নামাজের ভিতরেও সামনে কি দেওয়া ছবি? কাবা শরীফের ছবি দেওয়া। ভালো, অসুবিধা নাই, কিন্তু কথা হলো এই কাবার সম্মানটা তো বাস্তব জীবনে গিয়ে রক্ষা হয় না। আপনি ঠান্ডা থেকে বাঁচার জন্য এই জায়নামাজের মধ্যে যখন বসেন তখন তো কাবা শরীফের ছবির উপরেও বসে ফেলেন। কি বলেন, ঠিক না? মসজিদের ছবি এক জিনিস, কাবার ছবি আরেক জিনিস। মসজিদের ছাদের উপরে উঠা যায়, কিন্তু কাবার ছাদের উপরে উঠা যায় না। কাবার ছাদে উঠাও নিষেধ। এখন কাবার ছবির উপরেও তো এভাবে বসা, এটা আদবের খেলাফ, এটা আদবের খেলাফ। এর উপরে পা লাগছে, এর উপরে বসতেছি, তো কাবার অসম্মানী হচ্ছে কিনা? এরকম বাস্তব জীবনে কত বিষয় আছে
আমি তো দেখেও শিখার চেষ্টা করি না, জিজ্ঞেসও করি না। অথচ একজন মানুষ যে আল্লাহর সন্তুষ্টির পথে চলতে চায়, তার তো কদম কদম জিজ্ঞেস করে করে চলা উচিত যে হুজুর এই কাজটা করা যাবে কিনা, এই জিনিসটা কিনা যাবে কিনা, এরকম টুপি পরা যাবে কিনা, এরকম জামা পরা যায় কিনা, গেঞ্জিটা এরকম পরা যাবে কিনা, এরকম ভাবে কত কত বিষয় আছে। প্রত্যেকটা বিষয় আপনি আলেমের কাছে জিজ্ঞেস করে করে চলা উচিত। অথবা যদি জিজ্ঞেস করার সময় না থাকে, তাহলে কমপক্ষে আলেমকে অনুসরণ করে তাকে ফলো করে করে তার মতো করে চলার চেষ্টা করলেও আপনি পার পেয়ে যান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা জাননেওয়ালাদের কাছে, আহলায যিকরি আয় আহলাল ইলমি আল উলামা, উলামায়ে কেরামদের কাছে জিজ্ঞেস করো যদি তোমরা না জানো। আজকে বর্তমানে মুসলমানদের সবচেয়ে বড় একটা সমস্যা কোথায় বলবো? সবচেয়ে বড় একটা সমস্যা হলো আমরা যে জানি না এ বিষয়টা মানি না। আমরা যে জানি না এ বিষয়টা মানি না। সবাই যার যার জায়গায় নিজেকে খুব জাননেওয়ালা মনে করে। কি বলেন, ঠিক না? हमारे सबसे बड़े अलमिया तो ये है कि हम मानते नहीं कि हम जानते नहीं। হিন্দুস্তানের এক আলেম বলেছেন, আমাদের সবচেয়ে বড় সমস্যা এই জায়গায় যে আমরা এটা মানি না যে আমরা জানি না। তা আমরা যে জানি না এটা যদি মানতাম তাহলে আমি জানার চেষ্টা করতাম। তখন আমি কি করতাম? জানার চেষ্টা করতাম, আমি জিজ্ঞেস করতাম, আমি ওলামায়ে কেরামের কাছে মাসলা জেনে নিতাম, আমি আমার বিভিন্ন বিষয়ে খানকায় এসে হজরতের থেকে সময় নিয়ে জানতাম, অথবা খানকায় কত ওলামায়ে কেরাম আসেন এখানে হজরতের সোহবতে, তাহলে আমি যে কোনো আলিমকে যার কাছে আমার সময় হয়, সুবিধা হয়, আমি জিজ্ঞেস করে নিব যে এই জিনিসগুলো, বা আমি নোট করে নিয়ে আসব যে আমি এই সমস্যায় পড়েছি, আমি চলতে গিয়ে এই জিনিসগুলো আমার বুঝে আসে নাই, হুজুর এই মাসলাগুলো আমার জানা দরকার। ডাক্তারের কাছে কি কি সমস্যা বলবেন সেটা ডাক্তারের কাছে যাওয়ার আগে কি অনেক সময় নোট করে নিয়ে যাওয়া লাগে না? বাজারে যাওয়ার সময় বাজারের লিস্টি করে যাই কি যাই না? কি বলেন, যাই না? কেন? যেন আমার কোনো একটা সদাই ছুটে না যায়। আমি আমার ঘরের সদাইয়ের ব্যাপারে এত সচেতন, আমি আমার যে কোনো দুনিয়াবি জিনিস কেনাকাটার ব্যাপারে এত সচেতন, আমি আমার দুনিয়ার ডাক্তারের কাছে যাওয়ার ব্যাপারে এত সচেতন, ডাক্তারের কাছে কোন কোন বিষয়ের রোগগুলো বলবো সেই ব্যাপারে আমি সচেতন। কিন্তু আমি আমার আত্মার ডাক্তারের কাছে, আমি আমার আখিরাতের লাইনের ডাক্তারের দরবারে আসি, আল্লাহ ওয়ালার খানকায় আসি, আমি আলেম ওলামাদের পাশ দিয়ে চলি ফিরি ঘুরি, কিন্তু আমার চলতি জীবনে যেই সমস্যাগুলো সেগুলো আমার মাথায়ও নাই, আমি জানিও না, আমার কাছে কোনো নোট করাও নাই, আমি যে সেগুলোর সমাধান নিব সেটার কোনো অনুভূতি আমার দিলে না। ঠিক না বে ঠিক? তাহলে বলেন তো আমাদের সমাধান কি হবে? সমাধান তো হবে না, আমার জীবনের উন্নতি তো হবে না। আমাকে তো জানার একটা আগ্রহ লাগবে। এই খানকা কিন্তু শুধু বয়ান শোনার নাম না। খানকা কিন্তু কিসের নাম না? শুধু বয়ান শোনার নাম না। খানকা কিন্তু এখানে নিজের সংশোধন করিয়ে নেওয়ার নাম। এখানে সংশোধন তো হবে, আপনি আপনার ভুল ত্রুটিগুলো ধরে ধরে এসে এসে যখন এক একটার সমাধান নিবেন, জিজ্ঞেস করবেন, জানার চেষ্টা করবেন, আজকের পরে আগামীকালকে আরো বেশি এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন, একটু একটু করে নিজের অজানার পরিমাণটাকে কমানোর চেষ্টা করবেন। আমি যদি আমার অজানার পরিমাণ কমানোর চেষ্টা না করি তাহলে তো আমি অজ্ঞতার সাগরেই সারা জীবন কাটিয়ে দিলাম। মুসলমান কিন্তু সচেতন হতে হয়। মুসলমানকে অসচেতন হলে
এবং মূর্খ হলে চলবে না। মুসলমানকে শিখতে হবে, সজাগ থাকতে হবে, ভালো মন্দ বাছ বিচার করে নিতে যোগ্যতা অর্জন করতে হবে, পড়তে হবে, শিখতে হবে, আগ্রহ নিয়ে জানতে হবে। আল্লাহ কোরআনে যেহেতু বলছেন যে তোমরা জিজ্ঞেস করো, তো জিজ্ঞেস করার জন্য এটা হুকুম আসছে না আল্লাহর? হুকুমটা কার? আল্লাহ হুকুম দিচ্ছেন যে তোমাদের জানা না থাকলে তোমরা জিজ্ঞেস করো। তাহলে জিজ্ঞেস করে হলেও তুমি তোমার মাসালাগুলোর সমাধান নিয়ে নাও। আমি যদি জিজ্ঞাসাই না করি তাহলে আমি আল্লাহ তাআলার এই হুকুম লঙ্ঘন করলাম। এরপরে জিজ্ঞেস না করার কারণে আমি আমার অনেক জায়গায় ভুল করে ফেলেছি। অনেকে বলে যে না জানা এটাও তো একটা কি ওজর। ওজর মানে একটা ছাড় পাওয়ার, যে হুজুর আমি তো জানতাম না। না জানা একটা না যে এইটা ঘোষণা হয়েছে কিন্তু সেটা আমি জানি না। ঠিক আছে, আপনি যেই যেই জায়গাগুলোতে ভুল করেছেন সেইখানে না জানার একটা বিষয় আপনার ছিল, আমি জানিনি বা আপনি জানেন নাই, কিন্তু এই সবগুলোর গোড়ায় একটা প্রশ্ন বাকি থেকে যাবে, তুমি জানলে না কেন? তুমি জানলে না কেন? আমি কি জানার জন্য তোমার কাছে মাধ্যম দিয়ে রাখি নাই? আমি কি জানার মতো এরকম লোক তোমাদের কাছে রাখি নাই? কোরআন ছিল, নবী রসুল চলে গেছেন, নবী রসুলদের ওয়ারিসরা আছে, আল্লাহ ওয়ালারা আছে, বুজুর্গরা আছে, তো তুমি সেখান থেকে জেনে নিলে না কেন? তা আমাদের খানকাহি জীবন হলো আমাদের এই জেনে জেনে আখেরাতের পথে অগ্রসর হওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে আরো বেশি নিজের সংশোধনের পথে চলার এবং জানার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ডিস্টার্ব হচ্ছে, তখন একজন গাড়ির চালক বোঝে যে আমার সামনে আবার আরেকটা স্টেশন থেকে তেল নিয়ে নিতে হবে, গ্যাস নিয়ে নিতে হবে, না হলে আমি আরো অনেক দূর চলতে পারবো না। ঠিক তদ্রূপ রব্বুল আলামিনকে পেতে চায়, আল্লাহ তাআলার সন্তুষ্টির পথে চলতে চায় যে ব্যক্তি, তাকে ওরকম বিভিন্ন সময়ে সময়ে নিজের ইঞ্জিন ভরতে হয়। গাড়ির চাকায় হাওয়া দিতে হয়, গাড়িটা পরিষ্কার করতে হয়, গ্যাস ফুরিয়ে গেছে গ্যাস ভরে নিতে হয়, তেল ফুরিয়ে গেছে তেল ভরে নিতে হয়। দুনিয়ার গাড়ির যেমন তেলের দরকার, চাকার হাওয়ার দরকার, গাড়িটাকে পরিষ্কার করা দরকার, ঠিক আমার এই বডিটাও কিন্তু আখেরাতের দিকে চলমান একটা গাড়ি। আমার এই বডিটা চলতেছে, আমার গন্তব্য কোথায়? আখেরাত, জান্নাতে যেতে হবে আমাকে। তা আমার এই গাড়িটারও এই দুনিয়ার পথে জায়গায় জায়গায় তেলের দরকার, জায়গায় জায়গায় চাকার হাওয়া দরকার। ইঞ্জিনের মধ্যে তেল বা গ্যাস অথবা চাকার হাওয়াগুলোই হলো আল্লাহওয়ালাদের কাছ থেকে সবকগুলো নেওয়া, ইসলাহি মাহফিল ইসলাহি মজলিসগুলোতে আসা, এখানের সবকগুলোই হলো আমার গাড়ির হাওয়া এবং তেল গ্যাস ইত্যাদি। কি বলেন, ঠিক না? এটাকে যে এভাবে নিজের গাড়ির চলার গ্যাস তেল মনে করতে পারবে, চাকার হাওয়া মনে করতে যে পারবে, তার কাছে ইসলাহি মাহফিলের এবং এই দ্বীনি মজলিসের গুরুত্ব অনেক বেশি। আর যে মনে করতে পারবে না, যে মনে করবে এটা একটা মিলন মেলা, এখানে আসলে কিছু সাথীদের সাথে দেখা হয়, এরপরে মজলিস শেষে একটা তবারুক হয়, এতটুকুর ভিতরে যার চিন্তা আটকে থাকবে, তার কিন্তু গাড়ি আখেরাতের পথে চলবে না। মনে করতে হবে যে আমার এই জায়গা থেকে আমাকে আখেরাতের দিকে গাড়ি নিয়ে চলার তেল গ্যাস এবং চাকার পাওয়ার, চাকার হাওয়া সব এখান থেকে নিতে হবে আমাকে। কারো ভিতরে যখন কোনো জিনিসের গুরুত্ব যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত সে ওই জিনিসের দিকে দৌড়াবে না।
একজন মানুষ যতক্ষণ পর্যন্ত পানির পিপাসা তীব্রভাবে অনুভব না করে ততক্ষণ পর্যন্ত সে পানির কাছে যায় না। তো ঠিক এই খানকাহি জীবনেও আমরা আলহামদুলিল্লাহ সবাই আসি এরকম একটা চেতনা নিয়েও, তারপরেও যেন আমাদের ভিতরে এই জিনিসটা সবসময় আরও গুরুত্ব সহকারে থাকে যে এটা মাসিক প্রোগ্রামটা, মাসিক মজলিসটা আমার সবক, এটা আমার গাড়ির জন্য তেল, আমার আত্মার খোরাক, এখানে আমার জীবনের শুধরানোর বিষয়গুলো এখান থেকে নিতে হবে। আমার হজরতকে দেখা, আমার হজরতের কাছ থেকে দুইটা নসিহত শোনা, আবার নিজের একান্ত জরুরি কোনো বিষয় থাকলে হজরতের কাছ থেকে সেই বিষয়ের সমাধান নিয়ে যাওয়া। আমি এমন কোনো বিষয় সমস্যায় জড়ানো আছি যেই সমস্যার সমাধান আমাকে পার্সোনালি নিতে হয়। তা আমি তো আসছি এখানে ডাক্তারের কাছে, এই জন্য আমাকে পার্সোনালভাবে ডাক্তারের কাছ থেকে সেই চিকিৎসাটা নিয়ে নেওয়ারও চেষ্টা করতে হবে। যে কোনোভাবে আমার যোগাযোগ করে যে হজরতের সাথে আমার একটু জরুরি কথা আছে, সেই কথাটা বলে হজরত থেকে নিজের সেই খোরাকটা নিয়ে নিতে হবে। এরকম একটা মানসিকতা নিয়েই মাসিক প্রোগ্রামগুলোতে এই মাসিক ইসলাহি জোড়ে ইসলাহি মাহফিলে আসতে হবে। কারণ আমার টাঙ্কি খালি, আমার গাড়িতে অনেক ময়লা, আমার গাড়ির চাকায় হাওয়া নাই, এ সব কিছু আমাকে এখান থেকে এসে নিয়ে যেতে হয়। এই জন্য নিজের ভিতরে আগে পিপাসাটা তৈরি করতে হবে। আমার অনেক বিষয়ে সমাধান জানা নাই, পারিবারিক জীবনে অনেক সমস্যায়, দিনের অনেক বিষয় আমি বুঝি না, ব্যবসায়িক লাইনেও আমি অনেক কিছু বুঝি না, সমস্যায় পড়ে যাচ্ছি। আমার কি এটা ঠিক না বেঠিক? আমি যেভাবে চলছি আমার এই চলাটা কি ঠিক না বেঠিক? এই সমাধানগুলো আমি দিতে পারছি না। আমার পুরো জীবনের যাবতীয় সমস্যার সমাধান নেওয়ার জন্য, আখেরাতের পথে আমার গাড়িটাকে চালানোর জন্যই কিন্তু এই ইসলাহি লাইনে আসা। ইসলাহ মানিত সংশোধন। আমি আমার জীবনটাকে আখেরাতের সফরের জন্য তৈরি করব, প্রস্তুত করব, আমার নিজেকে আমি ত্রুটি মুক্ত করব। এই একটা চেতনা, এই একটা আগ্রহ, এই একটা পিপাসা নিয়েই ইসলাহি মজলিসে আসতে হয়, আল্লাহ ওয়ালাদের কাছে যেতে হয়। এখন আমার ভিতরে পিপাসাই তো এখনো আসে নাই। আমি আসি ইসলাহি মাহফিলে, এসে হাজির হই, হাজিরা দিই, আবার চলে যাই, কিন্তু এখানে আমার যে কিছু সবক এখান থেকে নেওয়ার হিসাব, আমার যে দৈনন্দিন জীবনের কিছু পরিবর্তনের সবক এখান থেকে নেওয়ার হিসাব, এই হিসাবটা আমার মাথায় আসে না। তাহলে কিন্তু এভাবে আসবো যাব, বছরের পর বছর চলে যাবে, কিন্তু আমার জীবন পরিবর্তন হবে না। আমার হজরতকে দেখে দেখে আমার অনেক কিছু সবক নিতে হবে, হজরতের থেকে শুনে শুনে সবক নিতে হবে। কিছু বিষয় জিজ্ঞেস করা ছাড়াও সবক নেওয়ার হিসাব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম দেখে দেখেই তো অনেক কিছু শিখেছেন, আবার অনেক কিছু জিজ্ঞেস করে শিখেছেন। এখন আমি আসি ইসলাহি মাহফিলে, প্রতি মাসে আসি, এসে এসে চলে যাই, কিন্তু আমি কিছু শিখার মানসিকতা নিয়ে যাচ্ছি না, পরিবর্তন আনার একটা চিন্তা নিয়ে আসি না। তাহলে আমি আসি ঠিকই, কিন্তু আমার পরিবর্তন আসে না। পরিবর্তন আনার জন্য আগে নিজের ভিতরে নিজের অভাবটা এবং নিজের শূন্যতার অনুভূতিটা তৈরি করতে হবে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা জাননেওয়ালাদেরকে জিজ্ঞেস করো যদি তোমরা জেনে না থাকো। তুমি যদি না জানো তাহলে তুমি জাননেওয়ালা ব্যক্তিকে, আলেমকে জিজ্ঞেস করো। তাহলে না জানার অনুভূতিটা তো আগে থাকতে হবে। আমি জানি না, ঠিক আছে, কিন্তু আমি যে জানি না এটাই যদি না জানি,
আমি যে জানি না এটাই যদি না জানি, আল্লাহ, তাহলে তো উপায় নাই। আমি যে অসুস্থ, এই অসুস্থতার বিষয়টাই যদি আমার জানা না থাকে, তাহলে এই অসুস্থতা নিয়ে নিয়ে কখন যে আমার জীবন শেষ হয়ে যাবে আমি টেরই পাবো না। আমি জানছি না, এই না জানার ভিতর দিয়ে যে আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে সেটা কিন্তু আমার খবরই নাই। এই জন্য আমার না জানার অনুভূতিটা আগে তৈরি করতে হবে। আমি কি কি জানি না, আমি নামাজের কি মাসালা জানি না, আমি ওযুর কি মাসালা জানি না, আমি ঘরে খাবার দাবার খাই, শুই, ঘুমাই, ওযু ইস্তেঞ্জা করি, এখানে আমি কি কি বিষয়ে জানি না, ইসলামের বিধানগুলো কি আমি জানি না। এই অনুভূতিটা যতক্ষণ পর্যন্ত আমার ভিতরে না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার জানার আগ্রহ তৈরি হবে না। একজন রোগীর আগে তার অসুস্থতার অনুভূতি ভিতরে আসতে হয়। আজকে আমাদের এই অনুভূতিটার বড় অভাব। আজকে মুসলমান যে রোগী, নিজের রোগেরই তার কোনো খবর নাই। আমি চুল কাটি প্রতিদিন বা সপ্তাহে বা মাসে সেলুনে চুল কাটি, চুল কাটারও তো শরীয়তে বিধান আছে, কি আমি জানি? সেলুনওয়ালা কেটে দিচ্ছে, ব্যাস। ওদিন এক ভালো হাজি সাহেবকে হঠাৎ করে কৌশলে বলা হলো যে দাড়ি কি পড়ে যাচ্ছে নাকি হাজি সাহেব, একটু ছোট ছোট দেখা যায়। পরে বললো যে সেলুনে গেছিলাম, সেলুনওয়ালায় কেটে দিছে একটু। তা আপনি কেমন হাজি সাহেব যে আপনারা সেলুনওয়ালা দাড়ি কাইটা দিচ্ছে, ছোট করে ফেলতেছে, আপনার খবর নাই? চুল কাটাচ্ছি, সেলুনওয়ালা কিভাবে কেটে দিচ্ছে আমার খবর নাই। কতটুকু কাটতে হবে, কি নিয়মে কাটতে হবে, চুলের বিধানটা কি আমি জানি না। আমাদের না জানার পরিধি তো অনেক। এখন আমি জানি না, এই জিনিসটার অনুভূতি যতক্ষণ পর্যন্ত আমার ভিতরে না আসবে ততক্ষণ তো পর্যন্ত তো আমি জানার চেষ্টা করব না। কিছু জিনিস তো দেখে দেখে শিখতে হয়। অনেক বিষয় আছে যেগুলো জিজ্ঞেস করতে হয় না। একজন আল্লাহওয়ালা, একজন আলিমকে আমি দেখছি যে উনি জামাটা এইভাবে পড়ে। একজন আল্লাহওয়ালা, আমার পীর, আমার শায়েখ, আমার মুর্শিদ বা আমি যাদেরকে অনুসরণ করি, এরকম কোনো আলিমকে দেখেছি যে টুপিটা এরকম পড়ে, তাহলে আমাকে ওরকমটাই অনুসরণ করা উচিত। যেহেতু আমি তাকে অনুসরণ করি এবং আমি সঠিকটা অনুসরণ করতে চাই। অনেকে টুপি কিনতেছে, তো টুপির ভিতরে কাবা শরীফের ছবি দেওয়া আছে না নাই? বিক্রি হয় কিনা? বহু মানুষের আছে। এখন আপনি যে কাবা শরীফের ছবিওয়ালা টুপিটা কিনলেন, কি বুঝে কিনলেন? দোকানদাররা বিক্রি করতেছে বিধায় আপনি কিনবেন? দোকানে আলু পেঁয়াজ তো কত রকমের নিয়ে মানুষ দোকানে বসে, কিন্তু আপনি কি গেলে আপনাকে যেটাই দেয় আপনি কি সেটাই নিয়ে আসেন, না কিছু বেছে আনেন? হ্যাঁ বলেন না, কি বেছে আনি কিনা? আফসোস হলো আজকে মুসলমানের কাছে, মুসলমানের